পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জারি হলো নতুন নিয়মাবলী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সামনেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকাকে নির্ভুল এবং স্বচ্ছ করতে তৎপর নির্বাচন কমিশন। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ নতুন এবং কড়া নিয়মাবলী জারি করা হয়েছে, যা কার্যত রাজ্যে এক প্রকার নির্বাচনী আচরণবিধির সমান। এই নতুন নিয়মগুলি রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন আনতে চলেছে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের জারি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশগুলির মধ্যে অন্যতম হল আধিকারিকদের বদলি সংক্রান্ত নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো আধিকারিক বা কর্মীকে বদলি করা যাবে না। যদি কোনো কারণে বদলি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে, তবে তার জন্য নির্বাচন কমিশনের থেকে আগাম অনুমতি নিতে হবে। এই নিয়ম জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে ব্লক স্তরের আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর মূল উদ্দেশ্য হল সংশোধনের কাজ যাতে কোনো রকম বাহ্যিক প্রভাব ছাড়াই মসৃণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা। আধিকারিকরা যাতে নিজেদের দায়িত্বে স্থির থেকে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ। কমিশন আরও জানিয়েছে যে নির্বাচনী আধিকারিকদের, যেমন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, কোনো পদ খালি রাখা যাবে না। বিজ্ঞপ্তি জারির আগেই সমস্ত শূন্য পদ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রস্তুতির কাজে কোনো রকম ঢিলেমি বা আধিকারিকের অভাবজনিত সমস্যা তৈরি হবে না। এই নতুন নিয়মাবলীতে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা ও দায়বদ্ধতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার দায়িত্ব থাকবে রাজ্যের মুখ্য সচিবের ওপর। যদি এই আধিকারিকরা কোনো রকম সমস্যার সম্মুখীন হন বা তাদের কাজে কোনো বাধা আসে, তার জন্য সরাসরি মুখ্য সচিবকে দায়ী করা হবে। এই পদক্ষেপটি নিশ্চিত করবে যে রাজ্য প্রশাসন নির্বাচনী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং এতে কোনো গাফিলতির সুযোগ থাকবে না। এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে তুলবে এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। এই সমস্ত নিয়মাবলী এটাই ইঙ্গিত দেয় যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজটিকে নির্বাচন পরিচালনার মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা যে কমিশনের মূল লক্ষ্য, তা এই পদক্ষেপে স্পষ্ট। সাধারণ মানুষের জন্য এটি একটি ইতিবাচক বার্তা, কারণ একটি সঠিক ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি এবং অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রথম শর্ত। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের এই বিষয়ে মতামত কি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।